এই দেখো আমাদের বার্থডে গার্ল রায় মানে ঐশিনী কত শান্তভাবে বসে আছে। এখানে ওদের কেক কাটিং চলছে। আজকে সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ 18ই মে আর এখন সন্ধেবেলায় বার্থডে পার্টিতে চলে এসেছি। এখানে দেখো আমার 2 মেয়ে আর আমার ওই ননদ। কেক কাটাটা পরেই হচ্ছিল, আমরা আসার পরে কয়েকটা ফটোশ্যুট হলো, তারপরে আমরা এখন চলে এসেছিলাম ফুচকা খেতে। অ্যাকচুয়ালি ফুচকা খেতে চাইছিল তৃষা, তো তৃষার জন্য ও একা একা খেতে চাইছিল না। টিনা বললো আমি লস্যি খাবো। লস্যিটা ওই যে ভেতরের দিকে হয়েছে। তো এই যে দেখো বার্থডে গার্লের ফটো এখানে। ওইখানে ভেতরের দিকে লস্যি ব্যবস্থা হয়েছে। তো সেখানে টিনা লস্যি খাচ্ছিল, তৃষা বলে আমি একটু ফুচকা খাবো। তো ও একা আসতে চাইছিল না, আমি বললাম চল তাহলে আমিও তোর সাথে 2-3টে খেয়ে আসি। সেই জন্য মা মেয়ে দুজনে চলে আসলাম। ফুচকাওয়ালা কি বলছিল সেটা তো প্রথমে আমি শুনতেই পাচ্ছিলাম না, কারণ এখানে ব্যান্ড বাজছে। আজ নেক্সট ডে মানে 19শে মে। তো এখন বাজছে ওই 6:30 মতো। আমি রেডি হয়ে গেছি, দিব্যেন্দুও রেডি হয়ে গেছে। তৃষা তিনাকে ফোন করে দিচ্ছি, কারণ তৃষা তিনা কালকে রাত্রিতে আমাদের কাছে ছিল না। আর আমরা তো আগের দিনই বলেছিলাম যে আমরা হোটেলে থাকছি, তো মাসিদের অ্যারেঞ্জ করা হোটেলে। তো সেই হোটেলেতেই কালকে দিব্যেন্দু আর আমি হোটেল রুমে ছিলাম। তৃষা তিনা মায়ের সাথে মানে আমার শাশুড়ি মায়ের সাথে মাসিদের ঘরে গিয়ে শুয়েছিল রাত্রে। ওরা কালকে রাত্রেই চলে গেছিলো, মানে দিব্যেন্দুই পৌঁছে দিয়ে এসেছিলো। যা লাগেজ নিয়ে এসেছিলাম দিব্যেন্দু কিছু নিয়ে চলে গেছে, সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমিও রেডি হয়ে গেছি। দিব্যেন্দু কিছুটা গাড়িতে রাখতে গেছে, বাকিটা এখানে রয়েছে। ওটা তারপরে এসে দুজনে মিলে নিয়ে, ও আসলে দুজনে মিলে বেরিয়ে যাব। তারপর মাসিদের ঘরে যাব, ওখান থেকে তৃষা তিনাকে নিয়ে আমার বাপের বাড়ি যাব। তারপর ওখান থেকে বেরিয়ে তো আমরা চলে এসেছি বাড়িতে। এসে পৌঁছেছি তখন 11টা মতো বাজছিল। এসে পৌঁছেছি এখন। এই যে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে একটু নাইটি পরে নিয়েছি। আর এখানে তৃষা তিনা বসে ফল খাচ্ছে, মা তরমুজ কেটে দিয়েছে, ওরা এসে সেটাই খাচ্ছে। আর বললো সেরকম কিছু খাবে না, আর একটু শরবত টরবত খেয়েছিল। আর এখানে দেখো আগের দিন তো খুব ঝামেলা করছিল কৃষ্ণচূড়া ফুল পেরে দাও ফুল পেরে দাও করে। আজকে আসার সময় পেরে নিয়ে এসেছি, একটা রাস্তায় পেয়েছিলাম। এখানে দেখো সব ব্যাগগুলো নামিয়ে রেখেছি, কারণ দিব্যেন্দু গেছে গাড়িটা তো একটু ধোয়াতে। মা ওখানে ওই যে রান্না করছে, বাবা কিছু ওই আমাকে দেওয়ার জন্য কিছু সবজি টবজি এগুলো তুলতে গেছে, ওইদিকে যেন দরজাটা খোলা আছে। আর এখানে আসার কারণ হলো আমাদের বাড়ি চলে যাওয়ারই কথা ছিল, কিন্তু মা বাবা আজকে আমাদের ওখানেই যাবে। কালকে মা আর বাবার ডাক্তার দেখানো আছে, তো যেহেতু যাবে আজকে, তো আমরা ভাবলাম আমরাও বাড়ি ফিরছি, তো একবারে যাওয়ার সময় মা বাবাকে নিয়েই যাই। তাই খাওয়া দাওয়া করে আমরা ওই 2:30-3টে নাগাদ বেরিয়ে যাব।